নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং আগেও ভালো থাকুন, এটাই চাইবো। তো বন্ধুরা, আজকের যে টপিক নিয়ে ভিডিওটা হতে চলেছে ওটা আপনারা সবাই থাম্বনেল দেখে অটোমেটিক বুঝে গেছেন। তো আজকে আমি ভিডিওটা বানাবো ওইসব দাদা ভাইদের জন্য যারা কমেন্টে বলেছিল যে উম, মানে 3/2 মিনিটেরও ভিডিও বানাতে। তো আমি ওই ওই সেট একটা টপিক নিয়ে ভিডিওটা বানাচ্ছি। এবং ওই সেট বানাতে মানে যারা ডিজে সেট বানাতে চাইছো, যারা কম্পিটিশান লাইনে নামতে চাইছো, সেইভাবে আমি একদম পাওয়ারফুল একটা ডিজে সেট গাইড দেবো। যে আপনারা পুরো ভিডিওটা দেখুন এবং কত কি খরচা পড়বে, কেমন কি অ্যাম্পলিফায়ার, কেমন কি স্পিকার লাগবে, সব কিছু বলে দেবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবো, কোনো মানে স্কিপ করো না। স্কিপ করলে তোমাদেরই লস, কারণ আমার প্রতিটা যে টপিকে কথা বলবো, প্রতিটা কথার মানে অর্থ তোমাকে বুঝতে হবে। কারণ এখানে যেহেতু তুমি বক্স কম্পিটিশানের জন্য বা ভালো একটা ডিজে সেট বানাতে চাইছো, তো ভিডিওটা অবশ্যই তোমরা পুরোটা দেখো, একদম স্কিপ না করে। তো এখানে যদি আমরা ফুল সেট আপের ওভারভিউটা দেখি, তাহলে সেট আপ হবে 3 বেস + 2 মিডের, টোটালি পপ ব্যাস ক্যাবিনেটের মধ্যে হবে। টোটাল স্পিকার হবে 32টা। তো বেসে থাকবে 21 ইঞ্চি 18টা স্পিকার এবং মিডে থাকবে 18 ইঞ্চি 14টা স্পিকার। তো টোটাল 32টা স্পিকারের আমরা সেট আপের ব্যাপারে কথা বলবো আজকে। তো আমরা বেসে কি ইউজ করবো, বেসে কোন স্পিকার ইউজ করব, তো আমি এটাও বলে দেবো। বেসে যদি তোমরা একদম হাই মডেলের কোনো স্পিকার ইউজ করতে চাও, একদম পারফেক্ট, যেটা জেনুইন আরএমএস পাওয়ার দেয়, একদম রিয়েল আরএমএস পাওয়ার দেয়। বাকিগুলোতে তো এমনি পেপারে লেখে থাকে, কিন্তু রিয়েল আরএমএস পাওয়ার থাকে না, তোমরা সবাই জানো এটা। তো আমি এখানে বলে দেবো, তোমরা স্পিকার ইউজ করতে পারো 21 ইঞ্চের এটিআই প্রোর পিডি সিরিজ বা এইচডি সিরিজ, যে কোনো একটা ট্রাই করতে পারো। কারণ ওই যে স্পিকারটা রিয়েল আরএমএস পাওয়ার দেয়, ওর আরএমএস পাওয়ার মানে 18,000 ওয়াট, 1800 ওয়াট থেকে 2200 ওয়াটের পর্যন্ত পিক, 2500 ওয়াট প্লাস থাকে। এর প্রাইসটা আমি বলে দিচ্ছি, প্রাইসটা মোটামুটি থাকে 35,000 থেকে 45,000 টাকা পর্যন্ত। এবং 18টা বেসের যদি তুমি এখানে কস্ট দেখো, 18টা বেসের কস্ট তোমাকে মিনিমাম 8 লাখ টাকা মতো পড়ে যাবে। তো এর কাজটা কিন্তু একদম দারুণ হবে, গ্রাউন্ড শেক হবে, একদম হেভি ভাইব্রেশন আসবে। কারণ এটিআই প্রোর সমস্ত রকম যে স্পিকার থাকে, ওইসব স্পিকারের কোয়ালিটি এবং স্টেবিলিটি সব কিছুই ভালো থাকে। তো আমি একদম নাম্বার 1 প্রোডাক্টের কথা বললাম, নাম্বার 1 প্রোডাক্ট এটিআই প্রো, আপনারা ইউজ করতে পারেন। এবং বেসের মাত্রায় এটিআই প্রো সব স্পিকারের থেকে ভালো বাজে আমার হিসাবেও। এবং আমরা যতটা মানে চেক করে দেখেছি এবং কি বলে মানে অনেক ভাবনা চিন্তা, অনেক রিসার্চ করে দেখেছি, এটিআই প্রো মানে একদম নেক্সট লেভেলে বাজে, একদম টপে যদি বলতে পারো এটিআই প্রো। এরপরে আমরা চলে আসবো মিডের উপর। মিডে থাকবে তোমার এটিআই প্রোর 18 হাই ওয়াট। এখানে একটা বন্ধু কথা বলে দিই, যে আমরা বেসেও একই একই কোম্পানির ইউজ করছি এবং মিডিয়াও একই কোম্পানির ইউজ করছি। মেন কারণ হলো, একই কোম্পানির যদি তুমি প্রোডাক্ট ইউজ করো, তাহলে কোনো 19-20 মাইনাস প্লাস এগুলো কিচ্ছু হবে না, ঠিক আছে? টোটালি ভালো বাজবে। তো এটিআই প্রোর 18 ইঞ্চি যে মিডের স্পিকারটা থাকবে, ওর আরএমএস পাওয়ার 1200 ওয়াট থেকে 1500 ওয়াট থাকবে। প্রাইস লগভগ তোমরা ভাবতে পারো যে 20,000 থেকে 30,000 টাকা মতো পড়বে। তো এখানে 14টা মিডের যদি তুমি কস্ট ধরো, মিনিমাম 3.5 লাখ টাকা থেকে 4 লাখ টাকা মতো পড়ে যাবে। এর কাজটা হবে মানে ভোকাল ক্লিয়ারিটি খুবই ভালো দেবে এবং ওপেন সাউন্ডও অনেক ভালো দেবে। কারণ এটিআই প্রোর যে স্পিকারগুলো থাকে একদম নেক্সট লেভেলের, বেসের মাত্রায় হেভি ভাইব্রেশন মানে হেভি ডিউটি স্পিকার থাকে, এবং মিডের মাত্রায়ও খুবই ভালো ক্লিয়ারিটি দেয় এটিআই প্রো স্পিকার। এবারে চলে আসবো অ্যাম্পলিফায়ারের কথা নিয়ে। তো অ্যাম্পলিফায়ার আপনারা কি ইউজ করবেন? তো অ্যাম্পলিফায়ারে আমার কাছে 3টা অপশান আছে। অ্যাটমের অ্যাম্পলিফায়ার আছে, এবং তোমার এটিআই প্রো অ্যাম্পলিফায়ার আছে, এবং অডিও পালসের অ্যাম্পলিফায়ার আছে। এই 3টা অ্যাম্পলিফায়ার কিন্তু একদম টপ নচে বাজে। তো এখানে আমি বলে দিই, অ্যাটমের অ্যাম্পলিফায়ারের প্রাইস মিনিমাম 90,000 থেকে 1 লাখ টাকা প্রায় পার পিস। তেমনি এটিআই প্রোর যে অ্যাম্পলিফায়ারগুলো 1,20,000, 1,25,000। তো অডিও পালসের যে অ্যাম্পলিফায়ার আছে 90,000-এর কাছাকাছি অডিও পালসের অ্যাম্পলিফায়ারের দাম আছে, একদম হাই কোয়ালিটি যেটা অ্যাম্পলিফায়ার। তো আমি এখানে বলে দিই, এটিআই প্রো একটু বেশি দাম হয়ে যেতে পারে, মানে অতিরিক্ত একটু দাম বেশি হয়ে যেতে পারে। তো আমরা এটিআই প্রোটাকে সাইডে রাখবো, এবং এখানে আমরা বলবো অডিও পালস আর অ্যাটমের কথা। অ্যাটম তোমরা জানো অ্যাটম কী মানে পরিমাণে প্রেসার দেয়, আর অ্যাটমের যে রিয়েল আরএমএস পাওয়ারটা থাকে একদম জেনুইন আরএমএস পাওয়ার থাকে। তো তোমরা ইউজ করতে পারো অ্যাটম, এবং এটা মানে নন স্টপ বাজে, কোনো মানে কোনো কিছু ড্রপ হয় না। ননস্টপ যদি কম্পিটিশান করো, কোনো কিছু পাওয়ার ড্রপ হয় না অ্যাটমে। এবং কিন্তু এখানে যদি অডিও পালস তুমি দেখো, অডিও পালসে কিন্তু তুমি স্টার্টিংয়ের যে কোয়ালিটিটা পাবে অ্যাম্পলিফায়ার থেকে, স্টার্টিংয়ে যে বেস ভাইব্রেশনটা পাবে, তুমি কন্টিনিউ যখন 30 মিনিট 40 মিনিট 1 ঘন্টা মতো কম্পিটিশান করে নেবে, দেখবে তখন অডিও পালসের যে মেশিনগুলো থাকে
ওরা অতিরিক্ত কিন্তু হিট হয় এবং অ্যাম্পলিফায়ারগুলো ড্রপ হয় বেশিরভাগ। তো আমি এখানে তোমাদের রেকমেন্ড করবো অ্যাটমের অ্যাম্পলিফায়ার ইউজ করতে পারো। অ্যাটম 26,000, রিয়েল আরএমএস পাওয়ার পার চ্যানেলে 6,000 করে আছে, মানে 12,000 ওয়াট। তো এখানে বেস অ্যাম্পলিফায়ারে মানে একটা অ্যাম্পলিফায়ার দিয়ে পার বেস মানে 2টা 21 ইঞ্চি বেস তুমি বাজাতে পারবে। তো এখানে 18টা বেস বাজাতে হলে তোমাকে মিনিমাম 9টা অ্যাটম ইউজ করতে পারবে এবং ফুল পাওয়ারে বাজবে এবং টাইট বেসেও বাজবে, মানে তোমরা কল্পনা করতে পারবে না যে কী লেভেলে বাজছে। এবারে চলে আসি মিডের কথা। তো মিড আমরা ইউজ করছি যেহেতু 14টা মিড, তো 14টা মিডে তোমাকে মিনিমাম 4টা অ্যাটম ইউজ করতে হবে। 4টা অ্যাটম তোমাকে পাক্কা ইউজ করতে হবে, কারণ মিড যেহেতু মানে একটু ভালো ক্লিয়ারিটি ভালো সব কিছু দরকার। 4টা থেকে 5টাও ইউজ করতে পারো অ্যাটমের মেশিন। তো মিডে যদি তোমার একদম ভালো ক্লিয়ারিটির তুমি গান বাজাও, ভালো ভোকালের গান বাজাও এবং হামিং গানও বাজাও, তো এই অ্যাটম যে অ্যাম্পলিফায়ারটা আছে এই অ্যাম্পলিফায়ারটা তোমার যতগুলো মিডে স্পিকার থাকবে মানে 14টা মিডে স্পিকারকে খুব ভালোভাবে পরিচালনা করবে এবং কোনো ড্রপ ছাড়াই একদম ভালো ভোকাল ক্লিয়ারিটি সব কিছু ভালো আসবে, বেসও ভালো আসবে মিডে। তো এখানে টোটাল অ্যাম্পলিফায়ার তুমি যদি এখানে হিসাব করো তো টোটাল অ্যাম্পলিফায়ার তোমার পড়ে যাচ্ছে 12টা মতো অ্যাম্পলিফায়ার তোমার পড়ে যাবে টোটাল সেটআপটাকে বাজানোর জন্য। তো এখানে তোমার পার অ্যাম্পলিফায়ারের প্রাইস যদি 1,00,000 টাকা মতো হয়, 1,00,000 টাকায় তুমি পার অ্যাম্পলিফায়ার যদি বাজাও তাহলে 12টা অ্যাম্পলিফায়ারের প্রাইস তোমার 11 লাখ থেকে 12 লাখ টাকা মতো পড়ে যাবে ডিসকাউন্ট নিয়ে। এবারে আমরা কথা বলবো প্রসেসর, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। তো প্রসেসরে তোমরা কি ইউজ করতে পারো, DBX ড্রাইভার র্যাক PA2 ইউজ করতে পারো বা ভ্যারিঞ্জারের DC-X2496 এটাও ইউজ করতে পারো। কোয়ান্টিটি তোমার একটা থেকে 2টা মতো ইউজ করতে পারো। এর কাজটা বলে দিই, কাজটা নিয়ে বেস এবং মিডকে আলাদা করে, লিমিটার দেয় এবং ডিলে করে। আর এর প্রাইসটা আমি বলে দিই, এর প্রাইসটা কাছাকাছি 30,000-এর কাছাকাছি এর প্রাইস পড়বে। তো তোমরা চিন্তা ভাবনা করে নেবে যে কোন মানে প্রসেসরটা তোমরা ইউজ করবে। এবারে আমি কথা বলবো ইকুয়ালাইজারে তোমরা ইউজ করতে পারো ব্যারিঞ্জারের ইকুয়ালাইজার ইউজ করতে পারো, খুবই ভালো মানে কাজ সেটাই দেয়। একটা থেকে 2টা মতো ইউজ করতে পারো। এর কাজটা একদম সাউন্ড ক্লিন করবে, বেস কন্ট্রোল করবে। প্রাইসটা যদি বলি, প্রাইসটা এখানে 15,000 টাকা থেকে শুরু আছে, 15,000 থেকে 20,000-এর ভিতরে তোমরা পেয়ে যাবে। একদম ভালো একটা মিক্সচারও তোমার প্রয়োজন আছে, মিক্সচারের জন্য তুমি ইউজ করতে পারো ইয়ামার এমজি মডেলগুলো খুবই ভালো কাজ করে, একদম মিক্সিং খুবই ভালো করে। কোয়ান্টিটি তোমাকে 1-2টো রাখতে হবে না, একটাই রাখলে বেশি হয়ে যাবে। এর প্রাইসটা কী হবে, গানকে কন্ট্রোল করবে এবং মাইক চালানোর জন্য এটা ইউজ হবে। প্রাইস তোমাদের 15,000 থেকে 20,000 টাকা মতো পড়ে যাবে। এবারে আমরা কথা বলবো টুইটার এবং ড্রাইভার ইউনিট। টুইটারে তোমরা ATI Pro বা আউজা ড্রাইভার প্লাস হর্ন ইউজ করতে পারো। কোয়ান্টিটি যদি তোমার এখানে কটা কোয়ান্টিটি দরকার, 4টা থেকে 8টা ইউনিট। এর কাজ হবে হাই ফ্রিকোয়েন্সি এবং শার্প সাউন্ড দেবে। এর প্রাইসটা পড়ে যাবে তোমাদের বন্ধুরা মানে 40,000 থেকে 60,000 টাকার কাছাকাছি। তো 30,000 টাকায়ও পাওয়া যায়, তো তোমরা যেমনটা চাইবে তেমনটা নিতে পারো। তো এবারে কথা বলবো ডিস্ট্রিবিউটর এবং সিগন্যালের। তো ডিস্ট্রিবিউটর এবং সিগন্যালে তোমরা ইউজ করতে পারো স্ট্রেঞ্জারের DA20 মেশিনটা। DA20 খুবই ভালো মেশিন এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের সমস্ত সেটআপ DA20 ইউজ করে। তো কোয়ান্টিটি তোমরা নিতে পারো 1টা থেকে 2টা মতো নিতে পারো। এর কাজটা হবে সিগন্যালকে স্প্লিট করা এবং মাল্টিপল মানে এতগুলো যে অ্যাম্পলিফায়ার আছে এতগুলো অ্যাম্পলিফায়ারের সিগন্যালটাকে স্প্লিট করে এতগুলো অ্যাম্পলিফায়ারে পাঠানো। এর প্রাইস তোমার পড়ে যাবে 10,000 থেকে 15,000 টাকা মতো। এবার আমরা কথা বলবো আসল জিনিস কি জানো বন্ধুরা, ডিভিডি এবং ল্যাপটপ। এবং প্রতিটা মানে বক্সের সেটআপকে বাজানোর জন্য ডিভিডি ল্যাপটপ খুবই প্রয়োজন। তো এখানে একটা ডিভিডি বা 2টো ডিভিডি নিতে পারো, ল্যাপটপ একটা থাকলে হবে। এর কাজ কি হবে, গান প্লে করা। তো তোমাদের মিনিমাম 50,000 টাকার ভিতরে এই 2টো জিনিস চলে আসবে। এবং আমরা কথা বলবো এরপরে ওয়্যারিং এবং কেবিলের। এবং তোমরা জানো যে এত বড় একটা ডিজে সেটআপ বানানোর জন্য মানে অনেক কষ্ট হয়। তো আমরা এত টাকা ইনভেস্ট করার পরও যে কেবিলগুলো বা ওয়্যারিংগুলো ইউজ করবো ওগুলো যেন কমা না হয়। তো আমি এখানে বলে দেবো তোমরা পাওয়ার কেবিলে ইউজ করতে পারো, পলিক্যাপ কোম্পানির বা ফিনোলেক্স কোম্পানির পাওয়ার কেবিল ইউজ করতে পারো। এবং অডিও কেবিলে তোমরা MX বা পোরেল ইউজ করতে পারো, এটা খুবই ভালো। এবং এর কোয়ান্টিটি হবে পুরো সেটআপের জন্য যতগুলো ওয়্যারিং বা কেবিল দরকার হয় সেটা তোমরা নিতে পারো এইসব কোম্পানি থেকে। কস্টটা মোটামুটি 1,00,000 টাকার কাছাকাছি পড়ে যাবে বন্ধুরা। দামটা বেশি হতে পারে কিন্তু ওয়্যারিংগুলো খুবই ভালো, কেবিলগুলো খুবই ভালো। এবারে কথা বলবো স্ট্যাবিলাইজার। তোমরা জানো বন্ধুরা এত বড় একটা সেটআপ বাজানোর মাধ্যমে তোমাকে একটা ভালো স্ট্যাবিলাইজার ভালো মানে কেবির স্ট্যাবিলাইজার ইউজ করতে হবে। ভালো কেবির যদি তুমি স্ট্যাবিলাইজার ইউজ করো এখানে তোমার স্ট্যাবিলাইজার পড়ে যাবে 6টা থেকে 7টা মতো স্ট্যাবিলাইজার পড়ে যাবে সব কিছুকে কন্ট্রোল করার জন্য। এর কাজটা কী হবে, ভোল্টেজকে কন্ট্রোল করবে। কস্ট অ্যাপ্রক্স তোমার পড়ে যাবে 2 লাখ থেকে 2.5 লাখ টাকা মতো খালি স্ট্যাবিলাইজারে পড়ে যাবে।
তো এখানে আরেকটা কথা বলবো র্যাক ইউনিটের কথা। র্যাক ইউনিট তোমরা ইউজ করতে পারবো দুটা থেকে তিনটা র্যাক। কাজ হবে অ্যাম্পলিফায়ার আর প্রসেসরকে রাখার জন্য এই র্যাক ইউনিটগুলো ইউজ করবে। তো এর প্রাইসটা পড়ে যাবে তোমাদের কাছাকাছি 30,000-এর কাছাকাছি পড়ে যাবে এর প্রাইসটা। তো বন্ধুরা তোমাদের পুরোটা আশা করি বুঝাতে পারলাম। তো এখানে টোটাল সিস্টেমের যদি আমরা কস্ট ধরি তো স্পিকারে তোমার পড়ে যাবে 10 লাখ থেকে 11 লাখ টাকা, অ্যাম্পলিফায়ারে পড়ে যাবে 12 লাখ থেকে 13 লাখ টাকা, এবং কেবিনেটে মিনিমাম তো তোমার 2 লাখ টাকার কাছাকাছি কেবিনেটে পড়ে যাবে। ওয়্যারিং প্লাস পাওয়ার যদি বলি স্ট্যাবিলাইজার সব কিছু মিলে যদি তোমরা দেখো এখানে 2 লাখ থেকে 3 লাখ টাকার মতো পড়ে যাবে। তো টোটাল বাজেট যে তোমাদের হবে, টোটাল বাজেটটা তোমাদের মিনিমাম 27 লাখ টাকা থেকে 30 লাখ টাকার কাছাকাছি পড়ে যাবে যদি তোমরা একটা পাওয়ারফুল ডিজে সেটআপ বানাতে চাও। যদি কম জিনিসে বানাতে চাও তাহলে আরও একটু কম প্রাইস হবে, কিন্তু একদম তোমরা যদি একদম ভালো একটা মানে সেটআপ বানাতে চাও যেটা মানে যে কোনো সেটআপের সাথে কম্পিটিশন করতে পারবে, তাহলে এই সেটআপটা আমি নাম্বার 1-এ রাখবো। এই সেটআপটা মানে স্পিকারও ভালো এবং অ্যাম্পলিফায়ারও ভালো, কস্টটা একটু বেশি হতে পারে ঠিক আছে, কিন্তু সব কিছু ভালো। আর এইসব স্পিকারের কয়েল তাড়াতাড়ি পুড়বে না, স্পিকার তাড়াতাড়ি খারাপও হবে না, কারণ স্পিকারগুলো ভালো ভালো মেটেরিয়াল দিয়ে বানানো হয়েছে। অ্যাম্পলিফায়ারও একদম পাওয়ারফুল অ্যাম্পলিফায়ার, যেগুলো ড্রপ হবে না কম্পিটিশানের মাঝে কখনো। তো এখানে বলে দিই তোমরা যদি টাকাটাকে দেখো তাহলে আমি বলবো একটা ভালো সেটআপ করো যেটা সব সেটআপের সাথে কম্পিটিশন করবে এবং তোমার কোনো ক্ষতিও হবে না। তার জন্য এই সেটআপের আমি ভিডিওটা আজকে বানিয়েছি 3 বেস 2 মিডের। তো এবারে আমি একটা কথা বলি, ডিজে সেটআপ মানে শুধু স্পিকার না, পুরো একটা পাওয়ারফুল সিস্টেম হয় ঠিক আছে। তো এখানে যদি তুমি অ্যাটম প্লাস এটিআই পুরোর কম্বো যদি ইউজ করো ভাই নেক্সট লেভেলে বাজবে, নেক্সট লেভেলে মানে এরকম মানে সেটআপের রেজাল্ট অন্য কোনো সেটআপে তোমরা দেখতে পাবে না। কিন্তু এখানে একটা মেন জিনিস, অপারেটিংটা তোমাকে ভালোভাবে করতে হবে, টিউনিংটা ভালোভাবে রাখতে হবে। কারণ তোমার যদি অপারেটিং ভালো না থাকে, টিউনিং ভালো না থাকে, গান চয়েস ভালো না থাকে, তাহলে এত বড় সেটআপ নিয়ে কোনো লাভ হবে না, পুরো টাকাটা ইনভেস্ট হয়ে যাবে। এবং তোমাদের ইমপ্রেশনটা কখন স্টার্ট হবে, যখন তোমরা ফার্স্ট টেস্টিং করবে, ফার্স্ট ভাড়ায় যাবে, তখনই তোমাদের সেটআপের ইমপ্রেশনটা পাবলিকের কাছে বাড়বে। তোমাদের সেটআপ যদি ভালোভাবে অপারেটিং করতে পারো তাহলেই সেটআপটার নাম হবে এবং অনেক রকম ভাড়া পাবে। তো বন্ধুরা বলে দিই আজকের জন্য এই ভিডিওটা এতটুকুই। তো তোমাদের ভিডিওটা দেখে কেমন লেগেছে তোমরা বলবে, এবং লাইক শেয়ার সাবস্ক্রাইবও করে দেবে, এবং কমেন্ট করে জানাও যে তোমাদের নেক্সট ভিডিও কেমন চাই, এবং 18-15 কোনো সেটআপের কেমন কি দাম পড়বে, কেমন কি অ্যাম্পলিফায়ার, কেমন কি স্পিকার ইউজ করবে, সেগুলো যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্টে লিখো। তো তোমাদের জন্য আমি সমস্ত রকম ভিডিও বানাবো, এবং আমি 400 মিনিমাম কাছাকাছি 400 সাবস্ক্রাইবের কাছাকাছি পৌঁছে গেছি। আমার টার্গেট আছে 1K সাবস্ক্রাইবের, তো তোমরা সেটা কমপ্লিট করে দাও। তো অনেক আশা রইলো তোমাদের কাছে, 1K সাবস্ক্রাইবারটা কমপ্লিট করে দাও তোমরা, এবং নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আমি সবসময় নিয়ে আসতে পারবো। ধন্যবাদ।